এবার সারা দেশে একটি সময় অঞ্চল ভারতের সর্বত্র বাধ্যতামূলকভাবে চালু হবে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। দেশে একাধিক সময় অঞ্চল গড়ার সব প্রস্তাব ধামাচাপা দেওয়ার উদ্যোগ কেন্দ্রের। এক দেশ এক ভোট প্রস্তাবের পর এক দেশ এক সময় নিয়ে বিতর্ক তৈরি হলো। এক দেশ এক ভোট প্রস্তাবের পর এক দেশ এক সময় নিয়ে বিতর্ক। ভারতের সর্বত্র বাধ্যতামূলকভাবে চালু করা হবে এই স্ট্যান্ডার্ড। দেশে একাধিক সময় অঞ্চল গড়ার সব প্রস্তাব ধামাচাপা দেওয়ার উদ্যোগ। এক দেশ এক ভোট প্রস্তাবের পর এক দেশ এক সময় নিয়ে এবার বিতর্ক। এবার সারা দেশে একটি সময় অঞ্চল। ভারতের সর্বত্র বাধ্যতামূলকভাবে চালু হবে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। দেশে একাধিক সময় অঞ্চল গড়ার সব প্রস্তাব ধামাচাপা দেওয়ার উদ্যোগ। এক দেশ এক ভোট প্রস্তাবের পর এক দেশ এক সময় নিয়ে বিতর্ক। এবার সারা দেশে একটি সময় অঞ্চল। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এবার এক দেশ এক প্রস্তাবের সঙ্গে যে বিষয়টা বলা হচ্ছে যে এক দেশ এক সময় নিয়ে বিতর্ক তৈরি হলো। দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রের প্রস্তাব এইমাত্র আমাদের কাছে এসেছে। প্রস্তাবের সম্পর্কে খবরটি এসেছে। সেই খবরে বলা হচ্ছে যে কেন্দ্র একটি প্রস্তাব আনতে চলেছে, একটি নির্দেশ আনতে চলেছে। আসলে তার আগে খসড়া অবস্থায় এই মুহূর্তে রয়েছে। সেই নির্দেশের বক্তব্য হচ্ছে ভারতের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এই যে বিশাল অঞ্চল, সেই বিশাল অঞ্চলে একটি সময় মাপার ব্যবস্থা থাকবে এবং সেটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ছাড়া অন্য কোনো সময় মাপার ব্যবস্থাকে বরদাস্ত করা হবে না এবং সেটা মানে ক্রিমিনাল অফেন্স হবে আর কি, সেটা একটা বড় অপরাধমূলক কাজ হবে। এই ব্যাপারে যে প্রস্তাব ইন্ডিয়ান মেট্রোলজি ডিপার্টমেন্ট মানে যারা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের হিসেব রাখে বা সময়ের হিসেব রাখে, তাদের তরফে তৈরি করা হয়েছে এবং সেই প্রস্তাব কেন্দ্রের তরফে প্রকাশ্যে আনা হয়েছে এবং সবাইকে বলা হয়েছে, দেশবাসীকে বলা হয়েছে যে 14 ফেব্রুয়ারির মধ্যে এই ব্যাপারে সাধারণ মানুষ বা যে কোনো সংস্থা তাদের মতামত জানাতে পারে। এই যে নতুন ব্যবস্থা, তার নাম দেওয়া হয়েছে দি লিগাল মেট্রোলজি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম রুলস 2024। এই প্রস্তাব আনার প্রয়োজন কেন হলো এবং এ ব্যাপারে বিতর্ক কি, সেই আলোচনায় যেতে গেলে আমাদের জানা দরকার যে ভারত একটা বিরাট দেশ এবং ভারতের পূর্ব থেকে পশ্চিম, পূর্ব সীমান্ত থেকে পশ্চিম সীমান্ত পর্যন্ত প্রায় 3000 কিলোমিটার দূরত্ব, আরো সঠিকভাবে বললে 2933 কিলোমিটার দূরত্ব এবং 29 ডিগ্রি লঙ্গিটিউডের পার্থক্য হয়ে যায়। 29 ডিগ্রি লঙ্গিটিউডের পার্থক্য হয়ে যাওয়ার ফলে পূর্ব দিকে যখন সূর্য ওঠে আর পশ্চিম সীমান্তে যখন সূর্য ওঠে, তার মধ্যে প্রায় 2 ঘন্টার ফারাক হয়ে যায়। এই যে 2 ঘন্টার ফারাক হয়ে যায়, অর্থাৎ যাদের আগে সূর্য ওঠে তাদের যদি আগের থেকে কাজ শুরু না করা হয় তাহলে তাদের কাজ সন্ধে পর্যন্ত গড়িয়ে যায় এবং সেক্ষেত্রে নানান অসুবিধে দেখা দেয়। প্রথমত আলো জ্বালা ইত্যাদি কারণে অনেক খরচ বেড়ে যায়, আর দ্বিতীয়ত হচ্ছে যে অন্ধকারে নানা ধরনের উৎপাদন করা খুব অসুবিধে। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে চা বাগানে সন্ধ্যাবেলা কাজ করা খুব অসুবিধে। এরকম আরো ব্যাপার আছে। চাষবাসের কাজ
সন্ধেবেলা হয় না, ইত্যাদি সমস্যা রয়েছে। এখন এই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমটা কি? এটা হচ্ছে মোটামুটি ভাবে ভারতের মাঝখানে যে সময় সূর্য ওঠে এবং যে সময় সূর্য অস্ত যায়, এই ব্যবস্থাটাকে বজায় রেখে যে সময়টা হয়, এই জায়গাটা মোটামুটি ভাবে বলা যেতে পারে এলাহাবাদ। এই এলাহাবাদে যখন সূর্য ওঠে এবং সূর্য অস্ত যায়, সেই সময়টাকেই স্ট্যান্ডার্ড ধরে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম করা হয়েছে। এখন কোনো একটা বিশেষ দিনে যদি সূর্য 5:30টায় ওঠে সকালবেলা, তাহলে দেখা যাবে যে একদম পূর্ব দিকে আসামের চা বাগানে হয়তো সেই হিসেব অনুযায়ী সূর্য তার 1 ঘন্টা আগে উঠেছে। আবার সূর্য 6টা বা 6:15টার সময় অস্ত যায় যদি এলাহাবাদে, তাহলে দেখা যাবে আসামে সূর্য অস্ত গিয়েছে তার 1 ঘন্টা আগে। এই জন্যে ব্রিটিশ আমলেও এবং পরবর্তীকালেও বারবার এই প্রস্তাব এসেছে যে ভারতকে 2টি সময় অঞ্চলে ভাগ করার, যাতে পূর্বাঞ্চলের, তার মধ্যে পশ্চিমবঙ্গও পড়ে, বিহারও পড়ে এবং উত্তর পূর্বাঞ্চল পড়ে, আসাম পড়ে, এই এলাকার যাতে জ্বালানির বেশি ক্ষতি না হয় তার জন্য সময়টা আগের থেকে, সকালটা আগের থেকে শুরু করা, এবং পশ্চিমাঞ্চল সেখানে সময়টা তাদের মতো করে শুরু করা, 2টি সময় অঞ্চলে ভাগ করার প্রস্তাব দীর্ঘদিন ধরে আলোচনা হয়েছে। ব্রিটিশ আমলে একবার এই ধরনের প্রস্তাব, এই ধরনের ব্যবস্থা চালুও হয়েছিল। সেই ব্যবস্থার একটা অবশেষ আজকেও রয়ে গেছে। আসামের চা বাগানে কিন্তু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী সময় গণা হয় না, তার থেকে আগেই তাদের সময় শুরু হয় এবং সেই হিসেবে তাদের সময় হিসেব করা হয়। ফলে এখন যদি সারা দেশ জুড়ে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম চলতে থাকে, সেক্ষেত্রে পূর্বাঞ্চল, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল তাদের ক্ষতির সম্মুখীন হতে হবে এবং যারা পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চল তারা এর সুবিধা পাবে। এইরকম একটা ভয়ানক ব্যাপারও সামনে চলে আসছে। এটা নিয়ে আলাপ আলোচনা আরো চলতে পারত, কিন্তু যেভাবে ফেব্রুয়ারি 14 তারিখের মধ্যেই গোটা ঘটনাটা শেষ করে দেওয়ার একটা এইভাবে একটা প্রস্তাব এসেছে, যেন এটা একটা খুব সামান্য ব্যাপার। আজকে জানুয়ারি মাসের 27 তারিখ, এই 8-15 দিনের মধ্যে তোমরা যা পারো মতামত দাও, তারপরেই এটা আমরা সিদ্ধান্ত করে ফেলবো। সিদ্ধান্ত হয়েই গেছে, একটা লোক দেখানোর জন্য মতামত চাওয়া হয়েছে, এই রকম ঢঙে ব্যাপারটা আমাদের সামনে আনা হয়েছে। অনেকেরই মনে হয় যে এর ফলে দেশের মধ্যে নতুন করে একটা বিতর্ক মাথাচাড়া দেবে। একই সময় অঞ্চল করার এই প্রস্তাব আরো ভালো করে তার সুবিধে অসুবিধে ইত্যাদি দেখে তবে অগ্রসর হওয়া উচিত বলে অনেকেই মনে করেন। এইভাবে বাধ্যতামূলকভাবে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমস্ত কিছুতে এই জিনিসটা চাপিয়ে দেওয়ার যে একটা প্রচেষ্টা কেন্দ্রের থেকে নেওয়া হয়েছে, সেইটা কিন্তু বিরোধিতার সম্মুখীন হবে বলেই মনে করা হচ্ছে। হ্যাঁ অনন্যা, ধন্যবাদ আশিস। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।